হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি একদম গতকাল বিকেল থেকে। তো বিকেলবেলা আমি রাত্রি কি রান্না করব না করব এগুলো আমি গুছিয়ে রাখছিলাম। তো আমি এখানে ধুন্দুল কেটে নিচ্ছি। ধুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ আমার বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। আমি হয়তো অনেকবার আপনাদের সাথে বলেছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম রাতের এখন প্রায় 7টা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমত আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। একদিক থেকে চিংড়ি মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, অপর দিক থেকে আমি যদিও একবার পানিতে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও আরও 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর আমার ধোয়া শেষ করে আমি আবার চলে এলাম চুলার কাছে। এসে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও শুরু করছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে যদি ক্লিক করে রাখেন, এতে করে আমি যখনই ভিডিও দেবো সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবাইকে জানাই আমার মনের অন্তঃস্থ থেকে অসংখ্য ভালোবাসা। তাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনাদের একটি লাইকের ফলে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে সহজেই পৌঁছে যাবে। সো আপনারা কিন্তু একটি লাইক দিতে দেরি করবেন না। আর একটা লাইক দিলে আপনাদের কারো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। আপনাদের একটি লাইকের ফলে যদি আমি একটু উপকৃত হয়ে, আশা করি এতটুকু উপকার আপনারা আমার করবেন। আর এই প্ল্যাটফর্মে কিন্তু একা একা চলা সম্ভব না, সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। একা একা কেউ বেশি দূর এগোতে পারে না। যতই প্রতিভা থাকুক না কেন, তার প্রতিভা দেখার, তার প্রতিভাকে অ্যাপ্রিসিয়েট করার, তার প্রতিভাকে তুলে ধরার কেউ না কেউ কিন্তু অবশ্যই প্রয়োজন। তারপর হচ্ছে আমি এই বাটি মানে যা কিছু জমেছিল থালা প্লেটগুলো, এগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এক সাইড থেকে আমি রান্না বসিয়ে অপর সাইড থেকে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর আমার বেবিকেও কিন্তু পড়তে বসাতে হবে। তো আমার কিন্তু নিজের লেখাপড়া আছে, তারপর হচ্ছে আমার মেয়ের স্কুলে লেখাপড়া, আমার ভাই থাকে আমার সাথে, ওকেও পড়াতে হয়। আর আমার কোলে একটা বেবি আছে। সব কিছু নিয়ে কিন্তু আমি যে প্ল্যাটফর্মে এসেছি, আমি খুবই ব্যস্ত মানুষ। আর জানি সবাই অনেক ব্যস্ত সবার জায়গা থেকে, সবার সংসারে অনেক কাজ থাকে, কেউ ফ্রি না। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমার এমন একটা সময় ছিল যখন আমার বেবিরা হয়নি, আমার জন্যই এরকম 2-1 জন হেল্পিং হ্যান্ড ছিল, যেটা সত্য কথা। কিন্তু এখন না, আমি নিজে থেকেই নিজের মতো করে চলি, নিজের কাজ নিজে করার চেষ্টা করি। আমার একজন পার্মানেন্ট ছিল, আরেকজন ছিল যে ছোটা কাজের লোক। তো দেখা গেছে কি আমি অন্যান্যদের কাজে আমি করে আমি শান্তি পাই না। আমি তেমন খুব ভালো কাজ জানি না এরকম না, তবে আমার নিজেরটা আমি নিজে করতে পছন্দ করি। সবসময় নিজের কাজ নিজে করে সন্তুষ্ট থাকা, গুছিয়ে করাটাই হলো আমি মনে করি আমার জন্য বেটার। আর যাদের দিয়ে আমি কাজ করতাম ওদের উপর আমি কখনোই ডিপেন্ডেন্ট থাকতাম না, আমি আমার টুকিটাকি কাজ করতাম। তো দিন শেষে আমার কখনো কখনো মনে হলো যে আমার প্রেগনেন্সি, এটা তো আমি অসুস্থ না। আমি যদি আমি আমার কাজগুলো করি বা এখন যদি আমি যারা আছে আমার হেল্পিং হ্যান্ড ওদের উপর ডিপেন্ডেন্ট থাকি, তাহলে তো পরে আমি একজন অলস অকর্ম হয়ে পড়ব। তখন থেকে ওদেরকে ইয়ে করা বা তখন হয়তো আমার এবিলিটিটাও ওই রকমই ছিল। আল্লাহর রহমতে এখনও আলহামদুলিল্লাহ মোটামুটি খেয়ে দিয়ে চলা যায়, আছি ভালোই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, অলওয়েজ সাপোর্ট করবেন, এটাই বারবার বলা। দেন হচ্ছে সকাল হয়ে গিয়েছিল, এর ভিডিওটা আবার পরের দিন সকাল থেকে নেওয়া। শুভ সকাল। হেল্পিং হ্যান্ডের যে বিষয়টা, এটা ছিল আমার প্রায় আরও 3 বছর আগে।
এরপর থেকে কিন্তু আমি আর কোনো হেল্পিং হ্যান্ড নিইনি। আর যেটা ছিল পার্মানেন্টটা ব্যতীত যেই হেল্পিং হ্যান্ডটা ছিল, মানে বিশেষ করে হয় কি, যারা আমরা বাসা বাড়িতে যে ঘর মুছে দেবে, কাপড় ধোবে, বাথরুম ধোবে, তারপরে রান্নাবান্না কুটা বাছা করে দেবে, এরকম হেল্পিং হ্যান্ড রাখি। সবাই কিন্তু সচরাচর ভালো হয় না, যেমন কাজে ফাঁকিবাজি দেওয়া, মানে অর্ধেক কাজ করে চলে যায়, যেগুলোতে আমি স্যাটিসফাইড ছিলাম না। যার জন্য মনে হয় যে এরকম আমি তো মাস শেষে ওকে স্যালারিটা আমার ফুলই দিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি যদি আমার পুরো মানে প্রয়োজনটা ফিল আপই না হয় ওর থেকে, তো এরকম মানুষ দিয়ে এর থেকে ভালো আমার নিজেই করা ভালো, আমার সংসার আমি নিজেই গুছিয়ে নেওয়া ভালো, কারোর উপর ডিপেন্ডেন্ট না থেকে। দেন আমি ওই থেকে আমি এখন আমার আজকে ইনশাল্লাহ 3 বছর যাবৎ আমি নিজের সংসারের কাজ 2 বাচ্চা নিয়ে আমি নিজেই করছি। আর আমার সংসার জীবন একদম মানে ছোটো, বেশি বছর হয়নি, আমার এজও তেমন বেশি না। আমার সংসার জীবন 5 বছর কমপ্লিট হয়েছে, 6 বছর রান চলতেছে। আমার বেবির বয়সও 5 বছর এখনও কমপ্লিট হয়নি, আমি স্কুলে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের বয়সও তো আপনাদেরকে হয়তো বলেছি। দেন হচ্ছে সকালে আমি আমার আজকে একটু ডিফারেন্টভাবে করছি, আমি এইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। হয়তো কথা বলতে বলতে অনেক কিছুই হয়তো ভিডিও রিলেটেড বলিনি, আমি আমার পার্সোনাল বিষয়ে অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরেছি, বলেছি। এখন আমি এই যে ডোটার মধ্যে চিনি একটু লবণ দিয়ে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে এটাকে আমি পাটিসাপটা পিঠার মতো করেই ভেজে নিব। যেহেতু গতকাল রাতেই আমি তরকারি রান্না করে রেখেছিলাম, এখন তো তরকারি রান্না করার কোনো প্রেশার নেই। আর আমি সকালে কিন্তু আমার ভাত রান্না করে ফেলতে হয়। আমার হাজব্যান্ড এবং ভাই অফিসে এবং স্কুলে দুজনেই কিন্তু 2 গন্তব্যে টিফিন নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু আমি নাস্তা করে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছিলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, 2জন বারান্দা থেকে বৃষ্টি উপভোগ করছে। দেন হচ্ছে বিকেলের একটা ভিউ, আমি বাইরে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডও বাইরে গিয়েছিল। আমাদের বাসার সাথে বড় একটা পুকুর আছে, যেখানে টিকিট বিক্রি করে, মানে মাছ যে যে পরিমাণে মাছ ধরতে পারবে এরকম একটা প্রতিযোগিতা হচ্ছে আর কি, টিকিটের মাধ্যমে। তো দেখেন মাশাআল্লাহ অনেক মানুষ কিন্তু মাছ ধরতেছে। তো এটারও একটা ভিডিও করে নিয়ে এসেছিলাম, এটা নিয়ে এসেছি। আর আমি অনেক কথাই ভিডিওতে অনেক ভুল বলি বা দ্বিতীয়বার বলি, এতে কেউ কিছু মনে নেবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি আর লং করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।